সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা অনেকেই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। তোমরা আজকে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এর পূর্বে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে অ্যাসাইনমেন্টের শিরোনামে কি লিখবে। শোনো, যদি শিরোনাম যেহেতু যদি উদ্দীপক থাকে বা বড় প্রশ্ন থাকে তাহলে শিরোনামে তুমি এত বড় কিছু লিখতে পারবে না। যেমন পদার্থবিজ্ঞানের শিরোনামে এখানে লিখবে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে গতি ও বল, অর্থাৎ অধ্যায়ের নাম গতি ও বল লিখবে, আর অন্যান্য সব কিছু আশা করি তোমাদের ঠিক আছে। তারপর তোমরা একটি সূচিপত্র করবে। সূচিপত্রের 3টি কলাম থাকবে, অর্থাৎ ক্রমিক, বিষয়বস্তু এবং পৃষ্ঠা নাম্বার। যেমন তুমি যদি একটি উদ্দীপকের প্রথম প্রশ্ন এখানে ক, তারপর বিষয়বস্তু বা প্রশ্ন, তারপর তুমি পৃষ্ঠা নাম্বার। তবে প্রশ্ন কি, কাকে বলে এগুলো না, শুধু প্রশ্নের মূল অংশটা। তাহলে এভাবে তুমি সূচিপত্র সাজাবে। তারপর তুমি নিজের মতো করে লিখবে, যে সুন্দর মার্জিন থাকবে। মার্জিন থাকার পরে অবশ্যই লেখায় কাটাকাটি বা ওভার রাইটিং করবে না। তারপরে এইভাবে লিখবে। লিখার পর স্টেপলারিং করে সুন্দরভাবে তোমরা বাজারে এক ধরনের টেপ পাওয়া যায়, টেপ দ্বারা বাঁধাই করে দিবে, তাহলে অ্যাসাইনমেন্টটি সুন্দর দেখা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার নবম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ধরো, পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্নটি। প্রথম প্রশ্নটি যে কোনো প্রশ্ন থাকতে পারে। হয়তো এরকম আছে যে নিউটনের প্রথম সূত্রটি লিখো, নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখো, নিউটনের তৃতীয় সূত্রটি লিখো। তোমরা সবাই তা পারো। তারপর চলন্ত গাড়িতে ব্রেক কষলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়বে কেন? তোমরা এর প্রশ্নের উত্তরও অনেকেই জানো, যে জড়তার কারণে। অর্থাৎ চলন্ত গাড়িতে যদি তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো, এটা হচ্ছে গতি জড়তা। প্রথমে তুমি জড়তা সম্পর্কে একটু ধারণা নিবে, যে কোনো একটি বস্তু যে অবস্থায় রয়েছে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা, তাকে বলা হয় জড়তা। ধরো একটি ফ্যান ঘুরছে, হ্যাঁ, এবার তুমি ফ্যান বন্ধ করলে, তারপরেও অফ করার পরেও দেখা যায় ফ্যান কিছু সময় ঘুরে, এর কারণ হচ্ছে গতি জড়তার কারণে। তারপর তুমি বায়ুর বাধা পেয়ে কোনো এক সময় ফ্যান একটু সময় পর থেমে যাবে। ঠিক তেমনি তুমি যখন চলন্ত গাড়ি থেকে নামতে চেষ্টা করো, তাহলে আমাকে অবশ্যই গাড়ি যেদিকে চলছে সেই দিকে নামতে চেষ্টা করতে হবে, এবং কিছু দূর যাওয়ার পর আমি থামতে পারবো, সাথে সাথে থামতে পারবো না। অথবা আমি যদি গাড়ি থেকে উল্টো দিকে নামার চেষ্টা করি, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ঠিক, এবার চলো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে রয়েছে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। প্রথম গাড়ির বলের মান নির্ণয় করো। তোমরা অনেকেই জানো যে বলের মান অর্থাৎ F সমান ma। তাহলে এখান থেকে দেখো যে m হচ্ছে প্রথম গাড়ির ভর 600 কেজি, আর a হচ্ছে ত্বরণ 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব ইজি, তোমরা সহজেই পারবা। F সমান ma, m হচ্ছে 600 কেজি আর a হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, গুণফল হচ্ছে 120 নিউটন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো শেষ প্রশ্নের। এই উদ্দীপকের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে তোমাকে বলতে হবে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি প্রমাণিত হয় কি হয় না। তাহলে আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্রটি হচ্ছে বস্তুর আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি যদি পৃথকভাবে সমান হয়, তাহলেই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। প্রথমেই তুমি উদ্দীপক থেকে কি কি তথ্য আমাদের দেওয়া আছে সেগুলো লিখবে, যে এখানে ট্রাকের ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে। তাহলে ধাক্কার পূর্বে ট্রাকের বেগ আমরা বের করি, তাহলে সেই বেগ হচ্ছে u1 = u + at, অর্থাৎ v = u + at। এই সূত্রানুসারে আমরা u1 বের করি, অর্থাৎ 12 মিটার পার সেকেন্ড। এবার আমরা বাকি তথ্যগুলো আবার লিখে নিই, যে ট্রাকের ভর, তারপর আদিবেগ, এবার ভ্যানের ভর এবং ভ্যানের আদিবেগ। আরেকটি রয়েছে মিলিত বেগ, অর্থাৎ ভ্যানকে সহজে ট্রাক চলছে
এটার একটা মিলিত বেগ উদ্দীপকে দেওয়া আছে 7.2 মিটার পার সেকেন্ড। ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি, অর্থাৎ এটা হচ্ছে ধাক্কার পূর্বে ট্রাকের ভরবেগের সমষ্টি m1u1 প্লাস m2u2, এক্ষেত্রে 7200 কেজি মিটার পার সেকেন্ড আসলো মোট ভরবেগের সমষ্টি। এবার চলো ধাক্কার পরে মিলিত ভরবেগের সমষ্টি কত আসে সেটা দেখে নাও। এ হচ্ছে ধাক্কার পরে ভরবেগের সমষ্টি একই, তাহলে আমরা বুঝতে পারবো এই যে মান বসাবা m1 প্লাস m2 ইন্টু ভি, তাহলে m1 এর মান 600, m2 এর মান 400 আর ভি এর মান দেওয়া আছে এই হচ্ছে 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ধাক্কার পূর্বে এবং পরে ট্রাক ও ভ্যানের ভরবেগের সমষ্টি সমান, তাই এক্ষেত্রে ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পদার্থবিজ্ঞানের উদ্দীপক এবং সৃজনশীল প্রশ্ন উত্তর সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তোমাদের মঙ্গল কামনা করে আজকের পদার্থবিজ্ঞানের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।